फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल चले आसलाम आजकार एक नतून भिडियो निये काछे दूरे देश बा देशेर बाइरे थेके तोमरा जारा आमार एई भिडियोटा देखछो तोमादेर सबाइके आमार अंतर थेके अनेक भालोबासा आशा करछि तोमरा खूब भालो आछो एबं सुस्थ आछो। और आजके तो आमरा जाচ্ছি হচ্ছে अयोध्या तोमादेरके तो बोलेইছিলাম আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে অন হব সেটা পারিনি। তো তোমাদের সাথে গল্প করছি আর ওদিকে বসে এসেছি হচ্ছে ফ্রাইড রাইস দেখাবো, কেন ফ্রাইড রাইস বানাচ্ছি সেটাও বলবো। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার শুধু ফ্রাইড রাইসটা কমপ্লিট হবে মানে রেডি করে নেব, বেরিয়ে যাব। আর মামুনি রেডি হচ্ছে। তো হচ্ছে আমাদের যেহেতু এখন 10টা 10-এ ট্রেন আর আমরা 9টার সময় বেরোবো, তো খাওয়া তো সম্ভব না। তো তার জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। মানে ফ্রাইড রাইস মানে কি, পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়েছি, সবই তোমাদের বলবো। তো ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ডিম ভুর্জি ফ্রাইড রাইসের মধ্যে দিতে পারিনি কারণ পাপা হচ্ছে নিরামিষ খায়, আর আলুর দম বানিয়েছি। আর পরের দিনের জন্য নিয়েছি হচ্ছে, যেহেতু আমরা পরের দিন 4:30টায় পৌঁছাবো, পরের দিনের জন্য আমরা পরোটা বানিয়ে নিয়েছি, আলু ভাজা, ডিম সেদ্ধ আর ওই আলুর দমটাই ভাগ করে নিয়েছি। হ্যাঁ, তোমরা এখন বলবে যে দূরপাল্লার ট্রেনে তো খাবার পাওয়াই যায়, কেন নিচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা একবার এরকম ট্রেনে করে যাচ্ছিলাম, তো ট্রেনের যে খাপগুলো থাকে না বাইরের দিকে, তো সেই মানে বাথরুমের একটু সাইডে যে খাপগুলো থাকে, তো ওখানে মানে তখন অনেক বছর আগেই, তো ওখানে হচ্ছে কি খাবারগুলো না এরকম থাক 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 করে রাখা ছিল, আর ওখান দিয়ে সব আরশোলার বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা যদিও বাড়ির থেকে যখন খাবার নিয়ে গেছিলাম, তো সেই ঘটনার পর থেকে আমরা কী করি, আর কোনো খাবার কোনো দিনই আমরা কিনি না। যদি ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার থাকে তবেই আমরা সেই ট্রেনের খাবার খাই, না হলে ট্রেনের খাবার খাই না। এমনি চা মুড়ি মশলা এগুলো তো না খেলে ট্রেনে যাচ্ছি মনেই হয় না, কিন্তু মানে ট্রেন থেকে যে লাঞ্চ বা ডিনার সেটা আমরা কখনোই কিনে খাই না। তো যেহেতু পরের দিন আমরা 4:30টায় পৌঁছাবো, তো লাঞ্চ তো করতেই হবে, তো তার জন্য বাড়ির থেকে লাঞ্চটা বানিয়ে নিয়েছি। তো এত দৌড়ঝাঁপ ছিল, আর বলেছিলাম তোমাদেরকে যে আয়ুষের শরীর খারাপ, আমার শরীর খারাপ, আয়ুষের এক্সাম, এই করে তো আমাদের প্যাকিং হয়ইনি। তো তার জন্য প্যাকিং কেনাকাটি তো একটা থাকেই ঘুরতে গেলে, আর যেখানে আমাদের 5 দিনের ট্যুর ছিল সেটা 11 দিনে চলে গেছে। তো একটু কেনাকাটি ছিল, এই করে আমাদের ভীষণ মানে দৌড়ঝাঁপ পড়ে গেছে আর কি শেষ সময়। তো ঠিক আছে, চলো ফ্রাইড রাইসটা একটু নাড়িয়ে নিই আর তোমাদের সাথেও গল্প করি, তারপর তো বেরোবই। আর প্যাকিংটাও তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাগ প্যাকিং কমপ্লিট করা হয়ে গেছে। তারপর চলো, এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিনার, তোমাদেরকে তো বললামই। তো এটা ফ্রাইড রাইস বলবো না বিরিয়ানি বলবো জানি না, তার কারণ হচ্ছে পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি দারুণ হয়েছিল খেতে, এটা তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এটা হচ্ছে রাত্রের খাবার, আর এখানে হচ্ছে পরের দিন দুপুরবেলার খাবার এখানে নিয়ে নিয়েছি। এখানে পরোটা আর আলুর দম আছে, আর এখানে আছে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের ভুর্জিও বানিয়ে নেব, আর এখানেও আলুর দমই আছে। আর এই হলো আমাদের লাগেজ, সব তো গুছানো কমপ্লিট, এখন আমরা বের হব। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তার জন্য এই যে আলুর দম বানানো হয়েছিল সেটা আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরোটাটাও শেয়ার করা হয়নি। বাইরে বেরোলে যা হয় তোমরা তো বোঝোই, খুব দৌড়ঝাঁপ লেগে গেছিলো। আর এখন বেরিয়ে গেছি, এখন বাজছে ওই রাত 9:15। আর এই রাস্তাটা তোমরা এত অন্ধকার দেখছো, এটা হচ্ছে আমাদের বর্ধমানের খোশবাগানে, যারা বর্ধমানে থাকো তারা তো জানোই। আর দিনের বেলা মানে এখানে ছুঁচ ফেলার জায়গা হয় না, সব এখানে ডাক্তাররা বসে, হসপিটাল নার্সিংহোম সব আছে। আর যখনই সন্ধ্যা হয়ে যায় এই রাস্তাটাতে একটাও কাকপক্ষী দেখতে পাওয়া যায় না, মানে একদম অপোজিট দিনের বেলা আর রাত্রেবেলার। ব্যাস আমরা তো মোটামুটি এখন চলে এসেছি স্টেশনের কাছাকাছি, এই যে ঢুকে গেছি আমরা স্টেশনে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। তো এখান থেকে আমাদের ট্রেন হচ্ছে 10:10-এ, আর যেহেতু স্টেশন থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে, তো তার জন্য আমরা মোটামুটি ওই 1 ঘন্টা আগেই বের হই। তারপর এই যে স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, জানি না 1 নম্বরে ট্রেন দেবে না 2 নম্বরে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোন ট্রেনে যাচ্ছি অযোধ্যা, আমরা যাচ্ছি দুন এক্সপ্রেসে।
তো দুন এক্সপ্রেস 10টা 10-এ বর্ধমান স্টেশনে আসে, তবে ট্রেনটা লেট আছে ওই 20 মিনিটের মতো। তো আমরা দাঁড়িয়ে আছি, আর ভিডিও করব না সেটা তো হয়ই না। আর এখানে এত আওয়াজ, কি কথা বলবো। আর তাছাড়া তোমরা তো জানোই যে আমি এরকম বাইরে বেরোলে ভয়েস দিতে পারি না। আর এই যে তোমাদেরকে একটু স্টেশনটা ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এই হলো মামুনি, পেছনে পাপা। আর আইস তো ক্যামেরার সামনে আসতে যায় না, তোমরা জানোই, তোমাদেরকে বলেছি তো। আর এই হলো আমাদের লাগেজ। তো অনেকক্ষণই দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, একটু ফটো তুললাম, ভিডিও করলাম, এই করছি। তারপরে তো ট্রেন আসবে যখন, তখন তো নামবই। ওই অ্যাপে তো দেখাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তাও একটু কনফিউজ আছি, যখন অ্যানাউন্স হবে তখনই নামবো। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। আগেও যখন নেপাল গেছিলাম তোমাদের সাথে সবই শেয়ার করেছিলাম। তো ঠিক আছে, এখন রাখছি। আর এই যে ট্রেন এসেছে, আর এইটা হচ্ছে আমাদের ডিনার, তোমাদেরকে তো দেখালামই। এখানে আছে ওই যে পোলাও, তারপরে আছে ডিম ভুর্জি, আর আছে আলুর দম। আর আমাদের সিটটা এত বাজে পড়েছে, একটা হচ্ছে মিডিল, দুটো হচ্ছে আপার, মানে একটা আপার, একটা সাইড আপার, আর একটা হচ্ছে দুটো মিডিল, দুটো আপার। আর এই যে মামুনি মিডিলে বসে খাচ্ছে, আর তখন যেহেতু রাত হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে, তো তার জন্য আর বসে খাওয়া দাওয়া করা হয়নি। আর খেতে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, যেহেতু লোয়ারে সবাই শুয়ে পড়েছিল। তো কষ্ট করে করে আমরা খেলাম, মানে এত সুন্দর রান্না করে নিয়ে আসলাম, কিন্তু যে ভালোভাবে খাওয়া হবে সেটা আর হয়ে উঠলো না। এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, মামুনি মিডিলে বসে বসে খাচ্ছে। আর কি করব, এইভাবেই তো আজকে ডিনারটা সারা হলো। আর লোয়ার থাকলে কি হয়, ভালোভাবে বসে খাওয়া যায়। আর পাপা হচ্ছে ওপরে বসে খাচ্ছে, পাপা আর আয়ুষ, ওই যে পাপা আর আয়ুষ পাশে, সব সাইড আপারে বসে খাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই রাতেই শেষ করলাম, পরের দিন আবার আসছি।